সেদিন তো আমি কোথাও আশ্রয় পাইনি, আশ্রয় পেয়েছিলাম শ্রীরাম পদতলে। পদতলে? এই তুই তোর নিজের পুত্র তরুণী সেনকে তুলে দিয়েছিলি ওই শত্রুর হাতে, তুই কি এতই সত্যি 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 আমি বড় পাষাণ দাদা, সত্যি আমি বড় পাষাণ। তবু ভাই হয়ে একটা অনুরোধ করছি, তুচ্ছ এক নারীর লাগি সোনার লঙ্কাকে তুমি শ্মশানে পরিণত করেছ। ওই যে দেখো দাদা, পূর্ব দিগন্তে উঠিয়া আছে ঘন কালো কৃষ্ণ বেগ, উড়িয়া আছে ধ্বংসের নিশান, বড় সন্ধি দ্রৌপদীর শুনে লঙ্কা। তুই কি বলতে চাস? ওই তুচ্ছ নর বানরের ভয়ে আমি দশানন লঙ্কেশ্বর রাবণ ওই রামের সীতাকে ফিরিয়ে দেব? তুচ্ছ নয়, তুচ্ছ নয় দাদা, তুচ্ছ নয়। রাম যে জগদীশ্বর, অসীম সাগর খেজারা বন্ধন করেছেন, যাদের বনে তারকা হত, মহাবীর বাড়ি হত, তাদেরকে তুমি তুচ্ছ বলতে পারো দাদা? তুই বিভীষণ পারে না। তুই বলতে চাস তারাই রাবণ থেকেও বলবান? তোমার মধ্যে একটি রাবণ কেন দাদা, শত রাবণ থেকেও তারা বলবান। রাবণ সেই ফলহরিত স্থলয়, যার সই বই ভয় বেগ মন্দির কম্পিত, মৃত হবে না কখনো ওই তুচ্ছ নর বানরের ভয়ে। পরিবার পড়বে পতঙ্গের যেমন পাখা গজায়, তোমারও ঠিক তেমন হয়েছে দাদা। আত্মলতা বন্ধ করে দ্বার ছাড়বি কিনা তাই বল। প্রভুর আদেশ ভিন্ন নয়। হে তোর প্রভু। তুমি কি তাও জানো না দাদা? আমার প্রভু হচ্ছে স্বয়ং জগদীশ্বর শ্রী রামচন্দ্র। রামচন্দ্র? ধারস্ত্র গৃহ শত্রু বিভীষণ। তবে একটিবার আমাকে আশীর্বাদ করো দাদা, পারি যেন আমি কর্তব্য দিতে।